আজকে আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হলো অনুশীলনী 1.3 এর 3 নাম্বার। কত নাম্বার? 3 নাম্বার। তো 3 নাম্বারে কি বলেছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে কি আমরা গসাগু নির্ণয় করছি না? তো এটাকে কি বলছে? লসাগু। তাহলে আমরা লসাগু করব না, আমরা আগে গসাগু করব। গসাগু করার পরে তারপরে লসাগু করব। ক নাম্বার দিয়েছি, এখন আমরা এখানে লিখে নেই যে এখানে লেখার পরে কয়টি অঙ্ক আছে? 15, 25 এবং 30। তাহলে আমরা লিখি 15, 25, তারপরে আমরা কত লিখবো? 30। এখন কি বের করতে হবে? মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয়? উৎপাদক করে বের করতে হয়। এখন আমরা সাইডে এখানে দাগ দেই। তাহলে 15। আচ্ছা, 15-র মৌলিক গুণনীয়ক কত বলো? এটা জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় হলে 3 দিয়ে দেখতে হবে। তাহলে 3 পাঁচা 15। তাহলে আমি কি বলেছি? মৌলিক গুণনীয়ক বের করার পরে সামনে একটা গুণন 1 দিতে হয়। তাহলে আমি লিখবো 1 গুণন 3 গুণন 5, এরপরে 25। আচ্ছা, এই 25 অঙ্কটা জোড় না বিজোড়? 25 অঙ্কটা জোড় না বিজোড়? বিজোড়। এই বিজোড় অঙ্ককে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হয়। তা আমরা আমাদের সবচেয়ে ছোট বিজোড় অঙ্ক কত? 3। সবচেয়ে ছোট হইতেছে 1। তা 1 দিয়ে তো আর দেওয়া যাবে না। তাহলে সবচেয়ে ছোট বিজোড় অঙ্ক আমরা জানি 3 দিয়ে দিতে হয় প্রথমে। তো আমরা যদি 3 দিয়ে দেই, তাহলে 3-এর নামতা যদি পড়ি, তাহলে আমরা 25 পাবো না। তাহলে কত দিয়ে যাবে? 5। তাহলে আমরা এখানে 5 দিয়ে দিব। তাহলে 5 পাঁচা 25, আর যাবে না। তাহলে প্রথমে একটা 1 দিতে হবে, গুণ 5 গুণ 5, এরপরে 30। 30-এর মৌলিক গুণনীয়ক। 30 কি জোড় না বিজোড়? জোড়। কারণ কোন অঙ্কের পিছনে যদি শূন্য থাকে তাহলে এটা জোড়। এখন এটাকে 2 দিয়ে যদি আমরা দেই, তাহলে কত হবে? 15। 15 বিজোড়। তাহলে 3 দিয়ে দিতে হবে, 3 পাঁচা 15। আমি কি বলেছি? মৌলিক গুণনীয়ক বের করার পরে শুরুতে 1 দিতে হয়। তাহলে 1 গুণন 2 গুণন 3 গুণন 5। হ্যাঁ, ও একটা সুন্দর প্রশ্ন করেছে, স্যার 1 দেন কেন? কারণ ও কিন্তু এর আগে আসে না, এই জন্য জানে না। কারণ গসাগু করার সময় 1 দিলে গসাগু অনেক সময় উত্তর 1 হয়, আর 1 না দিলে অনেক সময় স্টুডেন্ট মনে রাখতে পারে না যে গসাগুর উত্তর যদি কোনোটার সাথে কোনোটা না মিলে তাহলে 1 নিতে হয়। এই কারণে আমি বলেছি যে এটা তো অনেকে মনে রাখতে পারে না, এই জন্য আমি বলেছি যে তোমরা 1 দিয়ে নিবা, তাহলে উত্তরে কোনো ভুল হবে না। এখন আসো, তো এটাকে আমরা কি করব? গসাগু না লসাগু? লসাগু করব। আচ্ছা, লসাগু করার আগে আমি বলি এটা লসাগুও করি, গসাগুও করি। এই অঙ্কটারই আমরা গসাগুও করব, লসাগুও করব। আসো আগে আমরা গসাগু করি। গসাগু। আগে আমরা গসাগু করি। তো গসাগুর নিয়মটা কি? সাইলেন্ট। গসাগুর নিয়মটা কি? গসাগুর নিয়মটা হলো যে আগে সব জায়গায় একই রকম থাকতে হবে। আচ্ছা দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1 লিখবো। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? এখানে 3 নাই, এখানে 3 আছে। কিন্তু এক জায়গায় 3 না থাকার কারণে 3 নেওয়া যাবে না। কি কথা বুঝতে পেরেছো? এটা হলো গসাগুর নিয়ম। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এই 3টা জায়গায় 5 আছে, তাহলে গুণন দিয়ে আমি কি নেব? 5 নেব। কিন্তু এখানে 3 আছে, এখানে 3, এখানে 3 নাই, তাহলে 3 নেওয়া যাবে না। অর্থাৎ 3টা অঙ্কের মধ্যে 3 থাকতে হবে। গসাগুর নিয়ম হলো এটা। ঠিক আছে? তাহলে এটার উত্তরটা কত হবে? দেখো, এটার উত্তর হবে 5 এককে 5। কি কথা বুঝতে পেরেছো? গসাগুর নিয়ম হইতেছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই গুণনীয়ক থাকতে হবে, তাহলে নেওয়া যাবে। আর প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই না থাকলে সেটা নেওয়া যাবে না। এরপরে আসো আমরা লসাগু করি। যে সুতরাং লসাগু, লসাগু, সুতরাং লসাগু। এখন লসাগুতে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1 নিব, গুণন। আবার এখানে 3 আছে, এখানে 3 নাই, কিন্তু এখানে 3 আছে, তাহলে এই কারণে মানে এখানে একটা 3, এখানে একটা 3, এখানে 3 নাই, তারপরেও 2টা 3-এর কারণে একটা 3 নিতে হবে, তাহলে 3 গুণন। আবার এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 3 জায়গায় 5 আছে, তাহলে একটা 5 নিলাম। আবার খেয়াল করে দেখো তো বাকি আছে কি? এখানে 5 বাকি আছে, এখানে 2 বাকি আছে, এটা একলাই আছে, এটার সাথে কোনো জোড়া টোড়া কিছু নেই, তাহলে ওগুলাকে একলাই নিতে হবে। তাহলে আমরা কি লিখবো? এখানে 5 নেব, গুণন, আবার এখানে 2 বাকি আছে, এই 2টাকেও নেব। কি বুঝছো না বুঝো নাই? নেওয়ার নিয়মটা কি বুঝতে পেরেছো? এবার আমরা গুণ করব। 5 দুগুণা 10, 5 10-এ 50, 3 50-এ 150, তাহলে কত হবে? এখানে 150। তাহলে এটা হলো গসাগু, এটা হলো লসাগু। বুঝছো না বুঝো নাই?
হ্যাঁ কিরে বুঝছো, ভালো মতো বুঝছো? তাহলে আমি এটা হলো তোমাদের 1.3-এর 3 মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। লসাগুর জায়গায় আমি কি করে দিলাম, গসাগুটাও করে দিলাম। তাহলে তোমাদের একটা কি হলো, রিভিশন হলো। কি হলো, রিভিশন হলো। দেখো তো বইয়ের উত্তরের সাথে মিলছে কিনা, মিলছে বইয়ের উত্তরের সাথে। তাহলে কি বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? এই গ নাম্বার অঙ্কটা করি, সবচেয়ে বড়টা কোনটা করব আমরা, গ নাম্বারটা। তো গ নাম্বারটা অঙ্কটা যদি আমরা করি, যে গণ কি করি আমরা, যে গণ। তো গ নাম্বার সমাধান যদি করি, তাহলে প্রথমে আমরা লিখবো এখানে, কি লিখবো আমরা, এখানে। এখানে লেখার পরে আমরা লিখি 24, তারপরে কত আছে 36, তারপরে কত আছে 54, তারপরে কত আছে 72, তারপরে কত আছে 96। এই সমস্ত অঙ্ক, এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয়, উৎপাদক করে। কিভাবে বের করতে হয়, উৎপাদক করে। তাহলে আমরা এখানে একটা দাড়ি দেই, কারণ আমরা আস্তে আস্তে মৌলিক গুণনীয়ক গুলো বের করি। তাহলে আমরা যদি এখানে 24-এর মৌলিক গুণনীয়ক বের করি, 24 জোড় না বিজোড়, তাহলে 2 দিয়া দিতে হবে। 2 দিয়া দিলে কত হবে 12। আবার 12 কত জোড় না বিজোড়, তাহলে 2 দিয়া দিলে কত হবে 6। আবার 6 জোড় না বিজোড়, তাহলে 2 দিয়া দিলে কত হবে, তাহলে যায় না আর, ঠিক না? তাহলে এখন এই বাহিরের গুলো, এগুলো মৌলিক গুণনীয়ক। এই গুণনীয়ক বের করার পরে আমি কি বলছিলাম, যে প্রথমে কি করতে হবে, 1 দিয়ে নিতে হবে। তাহলে আমরা শুরুতে কি করব, 1 দিয়ে নেব। আচ্ছা তাহলে আমরা কি দেব এখানে, 1 গুণন 2 কয়টা, 1টা 2টা 3টা, তারপরে কত আছে 3 আছে 1টা। তাহলে আমরা 24-এর মৌলিক গুণনীয়ক বের করে নিলাম। এরপরে আমরা কার বের করব, 36-এর। আসো আমরা 36-এর বের করি। 36 জোড় না বিজোড়, তাহলে 2 দিয়ে দিলে কত হয় 18। আবার 18 জোড় না বিজোড়, জোড়, তাহলে 2 দিয়ে দিলে কত হবে 9। এখন 9 জোড় না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় হলে কত দিয়ে দিতে হবে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে দিলে 3 3 9, তাহলে আর যায় না। তো মৌলিক গুণনীয়ক বের করার পরে আমাদের কি করতে হবে, সামনে একটা 1 দিতে হবে। তাহলে 1 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এই দিকের সবগুলো হলো মৌলিক গুণ। এরপরে আমরা কার মৌলিক গুণনীয়ক বের করব, 54। তা আমরা 54-এর মৌলিক গুণনীয়ক বের করি। 54 জোড় না বিজোড়, জোড়, 2 দিয়ে দিলে কত হয় 27। 27 জোড় না বিজোড়, 27 হইতাছে বিজোড়। 27 কি বিজোড়। এখন 27 কি বিজোড় হলে বিজোড় সংখ্যা দিয়ে দেখতে হবে। বিজোড় সংখ্যা কত 3। 3-এর নামতাতে কি 27 আছে, আছে, 3 নং 27। তাহলে আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে দিলে 3 নং 27। আবার 9 কি জোড় না বিজোড়, বিজোড়, তাহলে সেটাকেও 3 দিয়ে দিলে 3 3 9। তাহলে কত হবে 1 দিয়ে নেব। 1 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3, এরপরে কত 72। তাহলে এখন আমরা 72-এর মৌলিক গুণনীয়ক বের করব। 72 জোড় না বিজোড়, জোড়, তাহলে 36 দুগুণা কত 72। তারপরে আবার 36 জোড়, 2 দিয়ে দিলে কত হবে 18। 18 জোড় 2 দিয়ে দিলে কত হবে 9। এটাকে 3 দিয়ে দিলে 3 3 9। তাহলে আমরা কি লিখবো এখানে, যে 1 গুণন 2 কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 2 গুণন 2 গুণন 2, তারপরে 3 কয়টা 2টা, তাহলে 3 গুণন 3। এরপরে কত 96। এরপরে কত 96। 96 জায়গা হচ্ছে না, আমরা এখানে 96 লিখি। 96-এর যদি আমরা মৌলিক গুণনীয়ক বের করি, তাহলে 2 দিয়ে দিলে কত হবে 48। 2 দিয়ে দিলে কত হবে 48। 48 দুগুণা 96। এরপরে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কত হবে, তাহলে 24। 24 দুগুণা 48। 24 জোড়, তাহলে যদি 2 দিয়ে দেই তাহলে কত হবে 12। 12 জোড় 2 দিয়ে দিলে কত হবে 6। 6 জোড় 2 দিয়ে দিলে কত হবে 3। এখন তারপরে প্রথমে আমরা দিব কত 1 গুণন কয়টা 2, 1 2 3 4 5টা 2, তাহলে 1 2 3 4 5 গুণন আরেকটা কত আছে 3। তাহলে আমরা কি করব, এখানে 3 দেব, ঠিক আছে। এরপরে আমরা এইটার গুণনীয়কগুলো মুছে ফেলতেছি, কারণ এখানে আমাদের একটু জায়গার প্রয়োজন আছে। এবার গসাগু যে করতাম আমরা, গসাগুর নিয়ম কি, যে যতটা অঙ্ক থাকতো সব জায়গায় একই রকম যেটা থাকতো সেটা আমরা কমন নিতাম। তো এখানেও প্রথম কাজটা হবে সব জায়গায় একই রকম যেটা আছে সেটা আগে আমাদের কমন নিতে হবে। তাহলে এখন এখানে কি লিখবো, আমরা লিখবো লসাগু, লসাগু। এখন প্রথম কাজটা হবে যতটা সংখ্যা আছে
সব সংখ্যা থেকে আগে কমন যায় কিনা। আচ্ছা দেখো, প্রথমে তো এক সব অঙ্কের মধ্যেই আছে, তাহলে আমরা এক কি করব, নিয়ে নেব, একটা এক নিয়ে নিলাম। এরপরে দেখো 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে এই 1 2 3 4 5, পাঁচটা অঙ্কের মধ্যে একটা করে মৌলিক গুণনীয়ক 2 আছে। তাহলে এই পাঁচটার জন্য কয়টা নেব, একটা নেব। তাহলে পাঁচটার জন্য আমরা প্রথমে একটা নিলাম। এরপরে আবার দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে কি 2 আছে, কোনো সমস্যা নাই। কিন্তু গসাগুতে হইলে নেওয়া যেত না, কিন্তু লসাগুতে হলে এখানে 2 আছে, এখানে 2 আছে, আবার এখানে 2 আছে, আবার এখানে 2 আছে। তাহলে এই 4টা 2 এর কারণে আবার একটা 2। এটা হলো লসাগুর নিয়ম। আর গসাগুর নিয়ম কি, গসাগুর নিয়ম হলো প্রত্যেকটাতে একই রকম থাকতে হবে, আর এটাতে প্রত্যেকটাতে একই রকম না থাকলেও চলবে। এরপরে আসো, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, আবার এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তার মানে 3টা 2 এর কারণে একটা 2। কি কথা বুঝতে পারছো? এরপরে আবার দেখো, এখানে কি আছে, 3। তাহলে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, আবার এখানে একটা 3 আছে। তার মানে প্রত্যেক জায়গায় 3 আছে। তাহলে 3 থাকলে তার জন্য গুণ দিয়ে কত নেব, 3। এরপরে আবার প্রথম লাইনে শেষ হয়ে গেল, প্রথম লাইনে কিন্তু আর নাই। এরপরে দ্বিতীয় লাইনে কি আছে, আবার এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে কিন্তু আর 3 নেই। তাহলে এই 3টা 3 এর কারণে কি করতে হবে, একটা 3 নিতে হবে। কি কথা বুঝতে পারতেছো? এরপরে দেখো, এটাও শেষ হয়ে গেল। এরপরে আসো এই নাম্বার লাইনটা, তাহলে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে কয়টা 3 নিতে হবে, এখানে একটু মুছে দেই এটা। তাহলে গুণ দিয়ে কত নিতে হবে, আরেকটা 3 নিতে হবে। ঠিক আছে, এটা একটু মুছে দেই, এখানে জায়গা লাগবে। এরপরে খেয়াল করে দেখো, এখন বাকি আছে কে বলো তো, এখানে 2টা 2 একলাই বাকি আছে। তাহলে যে 2টা 2 আবার একলা বাকি থাকবে, সেই 2টা 2ও নিতে হবে। তাহলে আমরা গুণন দিয়ে কি করব, 2 গুণন 2। কি কথা বুঝতে পেরেছো? এই বুঝতে পারছো না বুঝতে পারো নাই? হ্যাঁ, গসাগুতে কি করতে হয়, প্রত্যেকটাতে যদি একই রকম থাকে তার জন্য একটা নিতে হয়, কিন্তু কোনোভাবে যদি প্রত্যেকটাতে একই রকম না থাকে তাহলে কিন্তু আর নেওয়া যায় না। আর এখানে কি করতে হয়, একই রকম নিতে হয়, আবার একই রকম নেওয়ার পরে যদি কোনো একটা অঙ্কতে মিসিং হয়, তারপরে বাকিগুলা মিলে যদি আবার একই থাকে তাহলে ওটাও নিতে হবে। কি কথা বুঝতে পেরেছো? আশা করি এর আগে যেভাবে বুঝিয়ে দিয়েছি বুঝে আসছে, সমস্যা নেই। এরপর আমরা আরো একটা অঙ্ক করব, তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা গুণ করব, 2 দুগুণা, এটার সাথে এটা গুণ করলে 2 দুগুণা 4, ওই 4 দিয়ে আবার 3 রে গুণ দিলে 3 আর 4 12, 12 দিয়ে আবার এটাকে গুণ দিলে কত হয়, 12, 3 12 36। এখন এই 36 কে আবার 3 দিয়ে গুণ দিতে হবে, 36 কে আবার 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 6 18 8, 3 3 9, 108 হয়। আবার 108 কে কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। এখন যদি আমরা 108 কে 2 দিয়ে গুণ দেই, 8 দুগুণা 16, 2 এককে 2, তাহলে কত হয়, 216। আবার 216 কে কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে 432 হয় নাকি, 432। আবার 432 কে কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে, তাহলে কত হয়, 2 দিয়ে গুণ দিলে কত হয়, 864। কত হয়, তাহলে আর 864 কে যদি আমরা 1 দিয়ে গুণ দেই তাহলে 864 হবে। তাহলে কত হবে, 864। তাহলে নির্ণয়ে গসাগু কত হবে, নির্ণয়ে গসাগু, নির্ণয়ে তাহলে কি হবে, নির্ণয়ে লসাগু, তাহলে নির্ণয়ে লসাগু, তাহলে নির্ণয়ে লসাগু কত হবে, 864। কি বুঝতে পারছো? আচ্ছা একটু উত্তরটা চেক দাও তো, কত আছে উত্তরটা, বইয়ের পিছনে উত্তর দেওয়া থাকে। এই বইয়ের উত্তরের সাথে কি ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছো না পারো নাই? এটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে এই যে আমি গোল দাগ দিছি, তোমরাও কি এরকম গোল দাগ দিবা নাকি পরীক্ষার খাতার মধ্যে? না, তোমরা কিন্তু পরীক্ষার খাতার মধ্যে গোল দাগ দিবা না। তোমরা কি করতে পারো, পেন্সিল দিয়ে গোল দাগ দিতে পারো। পেন্সিল দিয়ে গোল দাগ দেওয়ার পরে যখন অঙ্ক হয়ে যাবে তখন কি করবা, পেন্সিলের দাগটা মুছে ফেলবা, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কি বুঝতে পারছো না পারো নাই? তাহলে এখন সব অঙ্ক করে দিলে তোমাদের মাথায় থাকবে কি, এখন তোমরা কি করবা, এখন তোমরা খ নাম্বার অঙ্কটা করবা। আর আপনারা যারা ভিডিও দেখলেন আপনারাও খ নাম্বার অঙ্কটা করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেন এবং ফলো দিয়ে পাশে থাকেন।
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।